দর্শক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রামের সমাবেশস্থল পলো গ্রাউন্ড থেকে ওয়ান নিউজের পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রিটন। শুরুতে জানিয়ে রাখি, একটু আগে তারেক রহমান বাংলাদেশ বিমানের BG-147 ফ্লাইটে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। দীর্ঘ 2 দশক পরে এটি তার প্রথম চট্টগ্রামে আসা এবং এই কারণেই চট্টগ্রামের নেতাকর্মীরা অনেক বেশি উৎসুকভাবে অবস্থান করছে। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে, যেখানে তার মা বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া 2012 সালে এখানে ঐতিহাসিক একটি সমাবেশ করেছিলেন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটি হচ্ছে এ যাবৎকালের সবচেয়ে বড় ধরনের সমাবেশ এবং তারা আশা করছেন আগামীকালকে যে তারেক রহমান এখানে সমাবেশ করবেন, নির্বাচনী সমাবেশ, সেখানেও নতুন একটি রেকর্ড হবে। তারা ধারণা করছেন অথবা তারা দাবি করছেন যে 10 লাখেরও বেশি জনসমাগম হবে এই মহাসমাবেশে, নির্বাচনী মহাসমাবেশে। তারা বলছেন, আমি সকালে কথা বলেছিলাম, দুপুরেও কথা বলেছিলাম বেশ কয়েকজন নেতার সঙ্গে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এখানে কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তারা জানাচ্ছিলেন যে এখানে তারা ধারণা করছেন 10 লাখেরও বেশি মানুষের সমাগম হবে এবং এটি পলো গ্রাউন্ড নয়, শুধু আশেপাশে যে এলাকা আছে কদমতলী, যে নিউ মার্কেট পর্যন্ত এবং একই সঙ্গে যে টাইগার পাস পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হবে সেটি তারা দাবি করছেন এবং তারা আশা করছেন। দর্শক, জানিয়ে রাখি শুধুমাত্র যে আগামীকালকে সমাবেশ হলো, আজকে সকাল থেকে এখানে অসংখ্য নেতাকর্মী এবং উৎসুক জনতার ভিড় ছিল এবং এখনও অনেক, প্রায় রাত হয়ে এসছে, এখনও আছে। তারা সবাই এক নজর তারেক রহমানের যে সমাবেশের স্থল সেটি দেখার জন্য আসছেন। আগামীকালকে তারা হয়তো এখানে এতটুকু আসতে পারবেন না, কারণ নিরাপত্তা দায়িত্বে যারা আছেন, সরকারি যে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং একই সঙ্গে যে CSF, তারা বিভিন্ন স্তরে স্তরে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন স্তর করা আছে, স্তরে স্তরে তাদের নিরাপত্তা বলয় সাজানো হয়েছে এবং এটির কারণে যে একটা তারেক রহমানকে ঘিরে একটা কঠোর নিরাপত্তা বলয় তারা তৈরি করেছেন, যেন সুষ্ঠু এবং একটা সুন্দরভাবে এই আয়োজন শেষ করতে পারেন। সবশেষ জানিয়ে রাখি, তারেক রহমান এখানে প্রধান অতিথি হিসাবে যে নির্বাচনী সভা, সেখানে বক্তব্য রাখবেন ঠিক 11:30 এটি শেষ করে তিনি চট্টগ্রাম থেকে সড়কপথে রওনা হবেন ফেনী এবং তারপরে কুমিল্লা, তারপরে কাঁচপুরে একটি নির্বাচনী জনসমাবেশে তিনি অংশগ্রহণ করবেন এবং এরই মাধ্যমে তিনি আগামীকালকে একটা দিনভর একটা ব্যস্ততম সময়সূচি পার করবেন এবং রাতের 2টোয় তিনি গুলশানে তার বাসভবনে ফিরে যাবেন, সেরকমটি সফরসূচিতে তার উল্লেখ আছে। মোটামুটি চট্টগ্রামে তারেক রহমানের যে নির্বাচনী জনসভা আগামীকালকের এবং এখনকার যে পরিস্থিতি সেটি সম্পর্কে আমার কাছে ছিল, এই ছিল সবশেষ পরিস্থিতি।